হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবিপিএসসি এডুকেশন। আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির উপর একটি মক টেস্ট ক্লাস করব। এখানে ফুল মক টেস্ট থাকছে তোমাদের, যার মধ্যে জিকে, ম্যাথ, রিজনিং সব পার্টই থাকছে। জিকে থেকে 20টি প্রশ্ন, অঙ্ক থেকে 10টি এবং রিজনিং থেকে তোমাদের 10টি, টোটাল 40টি প্রশ্ন থাকছে। নতুন সিলেবাসের যে সমস্ত টপিক আছে সেই প্রতিটি টপিক থেকে প্রশ্ন নেওয়া আছে। তোমাদের জন্য আজকে টার্গেট থাকছে এখানে 36। প্রত্যেকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে কোশ্চেনগুলোকে। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে আমাদের, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কার সঙ্গে যুক্ত? শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার এটি বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। এর সূচনা হয়েছিল 1958-এ। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস মোট 6টি নিষ্ক্রিয় গ্যাস আছে, যেগুলোকে আমরা নোবেল গ্যাস নামেও পরিচিত। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, কিপ্টন, এগুলো 18 নম্বর গ্রুপে আছে। তো এখানে আর্গন এখান থেকে উত্তর হয়ে যাবে, পর্যায় সারণী 18 নম্বর গ্রুপে আছে। নেক্সট, নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় এখানে ধাকনি। ধাকনি এটি গোয়ার লোকনৃত্য, বাকি ধমক, ছাপেলি, মহাথু এগুলো সবগুলোই হিমাচল প্রদেশের লোকনৃত্য। ভাকরানাগাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? শতদ্রু নদীর উপরে ভাকরানাগাল বাঁধ অবস্থিত, শতদ্রু। অপশন সি হাইয়েস্ট, এটা গ্র্যাভিটি ড্যাম, ভাকরানাঙ্গল স্ট্রেন্ট গ্র্যাভিটি ড্যাম। নেক্সট, বীরভূম জেলার শহর কি? সিউড়ি। সিউড়ি বীরভূম জেলার সদর শহর। নিচের কোন রাজার উপাধি অমৃতঘাত? বিন্দুসার। বিন্দুসারের উপাধি অমৃতঘাত। ভারতের প্রথম জনগণনা কার আমলে হয়? 1872-এ লর্ড মেয়োর আমলে। লর্ড মেয়ো, অপশন এ। নিচের কোনটি ন্যাশনালাইজড ব্যাংক নয়? সিন্ডিকেট ব্যাংক। সিন্ডিকেট ব্যাংক এখানে ন্যাশনালাইজড ব্যাংক নয়। র্যাম কোন ধরনের মেমোরি? এটি একটি অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি র্যাম। ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, ইনি ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছে। প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1975-এ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল প্রথম বিশ্বকাপ। বৈদ্যুতিক ল্যাম্প কে আবিষ্কার করেন? এডিসন এখান থেকে বৈদ্যুতিক ল্যাম্প আবিষ্কার করেছেন। অপশন এ। নিচের কে প্রথম গণপরিষদের ধারণা দেন? গণপরিষদের ধারণা প্রথম দিয়েছিল এম.এন. রয়। এম.এন. রায় অ্যান্সার অপশন এ। হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে হরিদ্বার অবস্থিত, গঙ্গা অ্যান্সার অপশন সি। ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যর নাম কি? শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম। ভারতনাট্যম ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। ভারতীয় সংবিধানে ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে, ধারা নম্বর 44-এ ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর কোনটি? খাদ্য শৃঙ্খলের প্রথম স্তর উৎপাদক। উৎপাদক অপশন বি। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করে এশিয়াটিক সোসাইটি 1784-তে। 1784 অপশন ডি। জেন্ডার অ্যাওয়ারনেসের মূল লক্ষ্য কি? সব লিঙ্গের সমান মর্যাদা। সব লিঙ্গের সমান মর্যাদা অপশন ডি। সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার কথা আছে? সমতার কথা আছে অনুচ্ছেদ নম্বর 14। 14 নম্বর অনুচ্ছেদে সমতার কথা আছে। অ্যান্সার এখান থেকে অপশন সি। জিকের 20টির মধ্যে কয়টা পেরেছ প্রত্যেকে জানাবে। চলো এবার আমরা অঙ্কগুলোকে দেখি। অঙ্কের ফার্স্ট কোশ্চেন আসে, ভগ্নাংশ অধ্যায় থেকে ছোট থেকে বড় সাজাতে হবে। এরকম ফ্র্যাকশন আছে,
এগুলোকে আমাদের ছোট থেকে কোনটা ছোট তারপরে বড় তারপরে কখনো এটা অ্যাসেন্ডিং অর্ডার কখনো ডিসেন্ডিং অর্ডার বা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে এইভাবে লেখা থাকতে পারে। তো কীভাবে করব? প্রথমে লব, উপরেরটাকে লব বলা হয়, নিচেরটা হর বলা হয়। লব যা আছে তাই। হরে কি করবে? লব এবং হরের ডিফারেন্স মানে পার্থক্য নিয়ে নাও। পার্থক্য কত? 1। ঠিক একইভাবে 7/1, 6/1, 5/1। দেখো ডিফারেন্সগুলো। এবার এদের মধ্যে ছোট থেকে বড় হিসাবে লিখে নাও। ছোটকে 4, তারপরে একে 5, তারপরে 6, তারপরে 7। এবার এই যে 4, এই ফ্র্যাকশনটা কোত্থেকে এসেছিলো? এই 4 মানটা এসে এই ফ্র্যাকশন থেকে, মানে 4/5 থেকে। লিখে নাও। এটা 5/6 থেকে, এটা 6/7 থেকে, এটা এসে 7/8 থেকে। এটাই হয়ে গেল এদের ছোট থেকে বড় সাজানো। তো এখানে প্রথমে 4/5, তারপরে 5/6, 6/7, 7/8, তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। এখানে তো প্রত্যেকের ক্ষেত্রে 1 বা প্রত্যেকের ক্ষেত্রে নিচের দিকে যদি ডিনোমিনেটরে যদি সেম চলে আসে তাহলে একদম হয়ে গেল। যদি সেম যদি না আসে তাহলে কি একটু ছোট্ট করে ভাগ করে নেবে, তাহলেই পেয়ে যাবে। তো কি অ্যান্সার এখানে আমাদের অপশন ডি। নেক্সট, দুটি সংখ্যার লসাগু 50। আচ্ছা, লসাগু 50, গুণফল দিয়েছে 250, গসাগু কত আমাদের বের করতে হবে। তো কি আমাদের হয়ে থাকে? দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু হয়। এই সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 250। লসাগু দেওয়া আছে কত? 50। গসাগু নির্ণয় করতে হবে। গসাগু HCF মানে এইচ বের করো এখান থেকে। এটার সঙ্গে এটা কাটো, 5 দিয়ে এটা কাটলে কত? 5। তাহলে এইচের মানটা বেরিয়ে আসলো কত? 5। এটাই উত্তর। এইচ ইজ টু গসাগু। অ্যান্সার অপশন সি। নেক্সট, এবি সমান সমান 36 হলে নিচের কোনটি আমাদের এখান থেকে সঠিক হবে? তাহলে এবি সমান সমান কত? 36। এই 36কে দেখো এখানে কীভাবে ভাঙাতে পারি আমরা 36কে? 2 ইন্টু 18 করতে পারি 36, 6 ইন্টু 6 করতে পারি 36, 9 ইন্টু 4 করতে পারি 36। এভাবে আমরা কি ভাঙিয়ে নিতে পারি। অথবা 3 ইন্টু 12 করতে পারি, 3 বারং 36, 3 ইন্টু 12 করতে পারি। এবার এখানে আমাদের উত্তর দেখতে হবে। অপশানগুলোকে দেখো যে কোন সংখ্যাগুলো আছে। একটাতে 6 6 আছে এবং 9 4 আছে। তাহলে 6 6 অথবা 9 4 এই দুটো নিয়ে আমরা করব কাজ। তাহলে এখানে এ বি সমান সমান যদি আমরা 6 ইন্টু 6 নিই তাহলে কী হবে বলো তো? এ বাই একটা 6 করে নিতে পারি, এদিকে 6 নামিয়ে দিলাম, এদিকে 6/b। তাহলে এখান থেকে কী আসবে? a/6 সমান সমান b/6। এবার a/6, b/, আচ্ছা এটা 6/b, 6/b। উপরে 6টা, নিচেরটা বি। উপরে 6, উপরে 6, নিচে এই বিটা নিচে চলে আসলো। কিন্তু আমাদের অপশানটাতে কী ছিল দেখো? a/b, b/c, কিন্তু আমাদের এসে গেলো 6/b। দুটো কিন্তু আলাদা। তাহলে এটা আমাদের নিলে হবে না। তাহলে কাকে নেবো আমরা? 9 ইন্টু 4কে নেবো। মানে এ বি সমান সমান 36, এই 36কে আমি ভেঙে নিচ্ছি 9 ইন্টু 4 আকারে। তাহলে কী আসবে? এ বাই একটা আসবে কি 9 বা 4, যে কোনো একটা আসবে এখানে। 9কে নিতে পারি অথবা 4কে নিতে পারি। আমি 9 নিচ্ছি কারণ আমি a/9 একটা দেখতে পাচ্ছি এখানে। সমান সমান 4/b। তাহলে এখান থেকে কি a/9 সমান সমান 4/b। এই যে দেখো, তাহলে a/9 4/b হবে এখানকার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে। অপশানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি 7 জন মহিলা বা 4 জন পুরুষ একটি কাজ 60 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 7 জন মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে এই যে বা যখনই থাকবে তখন কি করবে? এই যে 7 জন মহিলা মানে ওমেন সমান সমান 4 জন পুরুষের কাজ করার ক্ষমতার সঙ্গে সমান। মানে 7 জন মহিলা যতখানি কাজ করে, যদি 100টা ইঁট একদিনে তুলতে পারে 7 জন মহিলা, সেই 100টা ইঁট তুলতে পুরুষ হিসেবে লাগবে 4 জন পুরুষ। 4 জন পুরুষ হলেই হয়ে যাবে। তো এটা আমাদেরকে একটা ইকুয়েশন এইভাবে আমরা লিখে দিলাম। এরপরে আমরা এই বা যখনই থাকবে যে কোনো একটাকে নিয়ে কাজ করবো, মানে 7 জন ওমেনকে নিয়ে কাজ করছি বা পুরুষকে নিয়ে কাজ করো। তো 7 জন ওমেন কী করছে? 60 দিনে একটি কাজ করতে পারছে, 1 ইউনিট কাজ করছে। আমাদের বের করতে হবে যে 8 জন পুরুষ প্লাস 7 জন মহিলা এর দ্বিগুণ কাজ কত দিনে করবে? কাজটা কি দ্বিগুণ, মানে ডিভাইড বাই 2। সবসময় কাজ ডিভাইড হবে, বাই হিসাবে থাকবে কাজ। এবার দেখো 7W আমরা বের করেছি কত? 4m। তাহলে এখানে 4m করে দাও এটাকে। তাহলে 4 ইন্টু 60, এটা সমান সমান এই যে 7W কি 4m, তাহলে 4 4 কত? 4 এবং 8 12 ইন্টু এক্স ডিভাইড বাই 2। এটা কাটলে এটা কত? 6, 6 দিয়ে এটা কাটলে 6 10 60। তাহলে এক্সের ভ্যালুটা আসলো কত? 40 দিন। তো 40 দিন এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট,
6টি পেনের মধ্যে 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম যদি 50 টাকা হয় তাহলে শেষটির দাম কত সেটা নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম 6টির মধ্যে প্রথম যে 5টি আছে সেই 5টির দাম কত, গড় মূল্য 12 টাকা, তাহলে 5টির সমষ্টি কত, 5 বারং 60 টাকা। এবং শেষ 5টির গড় মূল্য কত, 16, তাহলে সমষ্টি কত, 80 টাকা। এবার এদের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কী আসবে বলো তো? ডিফারেন্সটা আসবে শেষেরটা মাইনাস প্রথমেরটা। কীভাবে বুঝবে যে শেষেরটা মাইনাস প্রথমেরটা? এখানে তুমি 6টাকে এ বি সি ডি ই এফ পর্যন্ত ধরে নাও, তাহলে প্রথম 5টা মানে কি, এ থেকে ই পর্যন্ত 5টা, তারপরে কি বি থেকে এফ পর্যন্ত, সেখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে এফ মাইনাস এ পড়ে থাকবে, বা এখানে আমি এফ মাইনাস এ না লিখে ডি মাইনাস এ করে দিলাম একবারই। এটা সমান সমান কত চলে আসবে, 80 মাইনাস 60, মানে এটা প্রথমেরটা লাস্টেরটা মাইনাস প্রথমেরটা, তাহলে এটা কত আসলো, 20। এবার লাস্টেরটা, প্রথমেরটার দাম কত, 50 টাকা দিয়েছিল, তাহলে লাস্টেরটার দাম কত, লাস্টেরটাকে আমি যদি ডি ধরি তাহলে ডি মাইনাস এখানে কত, প্রথমের দাম 50, তাহলে 50টা এই পায়ে একবারই করে দিচ্ছি, 20 প্লাস 50, 20 প্লাস 50 করলে কত হবে, 70 টাকা। তো 70 টাকা এখান থেকে উত্তর হবে অপশন সি, এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি 20 দিনে, সি ও এ 15 দিনে করতে পারে, একত্রে কত দিনে করবে সেটা নির্ণয় করতে হবে। এ প্লাস বি করছে 30 দিনে, বি প্লাস সি করছে 20 দিনে, সি প্লাস এ করছে 15 দিনে। এদের লসাগু নিয়ে নেবো কত, 60। তাহলে এখানে কি 2 4 3 3 কুড়ি 60, 4 কুড়ি 4 15 60, এই মানে এ প্লাস বি প্রতিদিন 2 ইউনিট করে, বি প্লাস সি প্রতিদিন 3 ইউনিট করে, সি প্লাস এ প্রতিদিন 4 ইউনিট করে কাজ করছে। এবার এখানে দেখো যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, আর এটা কি, এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক। তো টোটাল ওয়ার্কটা কী হয়ে যাবে, ডবল হয়ে যাবে এই টুর জন্য। তো টোটাল ওয়ার্কটা হয়ে গেল কত, হয়ে গেল 120। এবার এরা প্রতিদিনই বলা হয়েছে যে একত্রে যদি করে, তাহলে একত্রে করলে কি, এদের সামগুলো নিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে 4 3 7 8 9 9 দিয়ে ভাগ করে দেবো। এখানে কাটাকাটি করো, 3 দিয়ে, 3 3 9, 3 4 12 40, 40 3 13 39, মানে 13 15 1 3 দিন, 13 15 1 3 দিন উত্তর হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। তো বি এর গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, এর ক্ষেত্রে যে টাইম, এর ক্ষেত্রে কত টাইম লাগছে সেটা বের করবো। কীভাবে বের করবো, দেখো এ এবং বি একই স্থান থেকে 180 কিলোমিটার, টোটাল ডিস্টেন্সটা কত, 180 কিলোমিটার দূরবর্তী একটি যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে, মানে এ যাচ্ছে কত, 12 কিলোমিটার পার ঘন্টা বেগে এ যাচ্ছে। তাহলে এখানে আমি কী বের করছি, টাইম বের করছি, টি, টাইম ইজিকালস টু কি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা কত, 180। এর ক্ষেত্রে এর গতিবেগ কত, এর গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 12, এটা কাটাকাটি করলে কত চলে আসবে আমাদের, 15, তাহলে 15 ঘন্টা সময় লাগবে এর। এবার বি এর সময় কত লাগবে, দেখো এর 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে বি এর আরও কি 3 ঘন্টা এর থেকে বেশি লাগবে, তাহলে বি এর সময়টা লাগবে কত, 18 ঘন্টা। এর যতখানি সময় লেগেছে তার থেকে বি এর কি 3 ঘন্টা বেশি সময় লাগছে, এর লেগেছে 15 ঘন্টা সময়, তাহলে বি এর লাগবে 3 ঘন্টা বেশি, মানে কত, 18 ঘন্টা। ঠিক আছে, তাহলে বি এর গতিবেগটা কত, বি এর স্পিড বের করবো। স্পিড সমান সমান কি আবার, ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্সটা কত, সেই একই ডিস্টেন্স, মানে 180, বাই টাইমটা কত, এর লাগছে 18 ঘন্টা বি এর, তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে, 10 কিলোমিটার পার ঘন্টা। 10 বি এর গতিবেগটা হবে 10 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হয়ে যাবে অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটি পোস্টকে 4 সেকেন্ডে ও, আচ্ছা দুটি ট্রেন একটি শুধু পোস্ট আছে, সেই পোস্টকে 4 সেকেন্ড এবং 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে সেটা নির্ণয় করতে হবে। ট্রিক মনে রাখবে 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইড বাই এই এদের গতিবেগের ডিফারেন্স এক্স মাইনাস ওয়াই, মানে 2 ইন্টু এদের যে সময়ের গুণফল ডিভাইড বাই সময়ের পার্থক্য। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5 ডিভাইড বাই 5 মাইনাস 4 মানে কত, নিচে 1, তাহলে 4 5 20, 20 দুগুণে 40 সেকেন্ড, উত্তর হবে 40 সেকেন্ড। অ্যান্সার হয়ে যাবে অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো।
তাহলে 30% নম্বর পেয়েছে এবং ফেল করেছে কত 15 জন্য, মানে আরও যদি সে 15 নম্বর পাত তাহলে সে পাস হয়ে যেত। পাস নাম্বার কত 30% প্লাস 15, এটা পাস নম্বর। এবার মোহন 40% নম্বর পেয়েছে, 40% নম্বর পেয়েছে, পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেয়েছে, তার মানে যত পাসিং মার্ক তার থেকে সে 35 নম্বর বেশি পেয়ে গেছে। তো এটা মাইনাস করে দাও 35, তাহলে এটাও কি পাস মার্ক। দুটোই যেহেতু পাস মার্ক তাহলে দুটোই কি সমান করে দাও। এইখান থেকে এই 30%কে এইদিকে যদি নিয়ে যায় তাহলে কত চলে আসবে, এটা 10%। এই 10% সমান কত হয়ে যাবে, এই 35কে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কত, 35 + 15 50। এটা হয়ে গেল কি 10% সমান এত আসলো। তাহলে আমাদের মিনিমাম পাসিং মার্কটা কত বের করে নিই। মিনিমাম পাসিং মার্ক 30% বা এর 40% বের করে নাও। তাহলে কত 150, 30%, 10% যদি 50 হয় তাহলে 30% কত 150। তো মিনিমাম পাসিং মার্কটা কত, এই যে এখানে 30%, এখানে এর মানটা ভ্যালুটা বসিয়ে দাও 30%-এর 150-কে। তাহলে মিনিমাম পাসিং মার্ক কত 165। মিনিমাম 165 নম্বর পেলে সেই পরীক্ষায় পাস হয়ে যাবে। এবার পাস নম্বরের শতকরা হার কত আমাদের বের করতে হবে। তো শতকরা হার কীভাবে বের করবো, তুমি ধরে নাও 100 মধ্যে পরীক্ষায় 65 পেয়েছো, তাহলে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, 65% নাম্বার পেয়েছো। কীভাবে পাচ্ছ, 65/100 × 100। ঠিক, এখানে আমরা কি 100% মানে পরীক্ষাটা মোট কত নম্বরের উপরে সেটা আমরা বের করে নেবো। তো 100% কত আসবে 500, 10% যদি 50 হয় তাহলে 100% কত হবে 500 হবে এখান থেকে। তাহলে এই যে 500-র মধ্যে পাসিং মার্ক মানে কত পেলে পাস, 165 নম্বর পেলে পাস 500-র মধ্যে। তাহলে এই পাস পার্সেন্টেজটা কত, এই পার্সেন্টেজ 0 সঙ্গে 0 কাটো, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 5 = 15, 33% পাসিং মার্ক। পাসিং মার্ক কত, পাস নম্বরের জন্য শতকরা কত দরকার 33%, অ্যান্সার অপশান এ। নেক্সট, যদি 8টি ফল 16 টাকায় কিনে, আচ্ছা 6 টাকা করে কেনে, 8টি ফল 6 টাকা করে কিনছে, 8টি ফল 6 টাকা করে কিনছে, তাহলে কিনছে 6 আসতে 6 টাকায় কিনে 8টি ফল, আচ্ছা 8টা ফল, এখানে যে টোটাল ফল এবং এইদিকে আমি করে দিচ্ছি কি রুপিস, 8টি ফল 6 টাকা করে কিনেছে সিপি, এবং বিক্রি করার টাইমে কি 6টি ফল 8 টাকা করে বিক্রি করছে। এবার এখানে কি করব, এখানে আমি ফলের সংখ্যাগুলোকে সেম করব। ফলের সংখ্যা সেম করার জন্য কি করতে হবে, এখানে এইটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 × 8 = 24, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 × 6 = 24, ঠিক আছে। এখানে কি 24টি ফল, এখানে 4 × 6 কত 24, মানে দুটোর সঙ্গে গুণ করছি। এখানে কত 18, 3 × 6 = 18, আর 8, 4 × 8 = 32, মানে সে 24টি ফল 18 টাকায় কিনে 24টি ফল বিক্রি করছে কত 32 টাকায়, সে 24টি ফল বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এখানে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, দেখো 24টি ফল তুমি ধরে নাও 24টি আম কিনলে 18 টাকা দিয়ে, এবং 24টি আম বিক্রি করলে 32 টাকা দিয়ে, তাহলে কী হলো তোমার লাভ হলো, ক টাকা লাভ হলো 14 টাকা লাভ হলো। 14 টাকা লাভ হলো, এই দুটোর মধ্যে ডিফারেন্স 14 টাকা, ডিফারেন্স বাই 18 × 100। এটা করলে আমাদের কি চলে আসবে, কত পার্সেন্টেজ লাভ হলো সেই পার্সেন্টেজটা বেরিয়ে চলে আসবে এখান থেকে। তো এখান থেকে কাটাকাটি করো, এবার 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে কত 9, তাহলে 700/9, 9, 7 লং 63, 90, আচ্ছা 7 লং 63, 8 লং 72, 7 লং 63, 63 করলে আরও 70, আবার 7 লং 63, 77 পয়েন্ট বা 77.7 7.7 এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার এসে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। অঙ্কের পার্ট গেলে এবার আমরা রিজনিংয়ের 10টি প্রশ্ন কে করব। রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন আছে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে, সিরিজ 1, 3, 6, 10, 50 কোশ্চেন মার্ক। 1 থেকে 3 2 প্লাস, 3 থেকে 6 3 প্লাস, 6 থেকে 10 4 প্লাস, 10 থেকে 15 5 প্লাস, তাহলে 15 থেকে কত হবে, এটা আমাদের 6 প্লাস। 6 প্লাস করলে কত আসবে
15 + 6 করলে 21, উত্তর হবে অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এটা আমাদের লুপ্ত সংখ্যা এখানে নির্ণয় করতে হবে। এখানে আছে কোশ্চেন মার্কে কীভাবে বের করতে হবে দেখো, 2 3 5 এইটা এসছে কত 30। এই যে 2 3 5 আছে, মিডিলে এদের সংখ্যাগুলোর গুণ চিহ্ন দিয়ে দাও। দেখো গুণ করলে 3 5 15, 15 দুগুণে কত 30। বের করতে হবে কত 3 5 7, মিডিলে যদি এদের গুণ চিহ্ন দিয়ে দিই ডিজিটগুলোর, তাহলে 7 5 7 35, 3 35 কত 105। এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কত হবে 105, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে। সিরিজটাকে সম্পূর্ণ করতে হবে আমাদের। এখানে এ বসাও, বি এ বি, আচ্ছা বি এ বি, বি এ বি, বি এ বি করে 3 বার হচ্ছে। এখানে কি কি বসলাম, এ বি এ, দেখো কোনটাতে আছে এ বি এ আছে অপশন এতে, অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, EGI কে এটা আমাদের কিসে পরিণত হচ্ছে, FILO তে পরিণত হচ্ছে। আমাদের বের করতে হবে FHJL, এটা আমাদের কিসে পরিণত হবে। তো ই থেকে এফ দেখো 1 ঘর প্লাস, GHI এটা আবার 2 ঘর প্লাস, IJKL এখান থেকে এল এসছে আয়ের থেকে 3 ঘর প্লাস হয়, KLMNO দেখো এটা 4 ঘর প্লাস হয়। তার মানে এফ 1 ঘর প্লাস করলে কি আসবে জি, HI জে আসবে, এটা 3 ঘর প্লাস, এটাকে জে কে যদি করি JKL এম হবে, এল এর থেকে যদি 4 ঘর প্লাস যায় LMNO পি হবে। তাহলে GJMP দেখো কোন অপশানটাতে আছে, অপশান ডিতে আছে GJMP, তো অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট, কমলকে দেখিয়ে মহেশ বলল তার বাবা হয় আমার বাবার একমাত্র পুত্র মহেশ, তবে মহেশ কমলের কে হয় নির্ণয় করতে হবে। কে কাকে বলছে, কমলকে দেখিয়ে মহেশ বলল, কে বলল তাহলে মহেশ বলল। কি বলল মহেশ, তার বাবা, তার বলতে মহেশ কাকে বোঝাচ্ছে, কমলকে বোঝাচ্ছে। তাহলে এই যে কমল, তার বাবা, এই যে কমলের বাবা, তার বাবা হলো আমার বলতে কার, মহেশকে, এই যে মহেশ আমার বাবার একমাত্র পুত্র, মহেশের বাবার একমাত্র পুত্রকে মহেশ নিজে। তাহলে এই যে মহেশ এবং এই পার্সন, এরা দুজন সেম পার্সন, তো এরা দুজনকে যদি মার্চ করি তাহলে এখানে মহেশ চলে আসবে, এটা হয়ে যাবে মহেশের বাবা। এই যে এই দুটো ছবিকে যদি মার্চ করি, তবে মহেশ কমলের কে হয়, তো মহেশ কমলের কে, কমলের বাবা উত্তর, অ্যান্সার অপশন বি। নেক্সট, WYTMRH এবং ডি 7জন ব্যক্তি কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকারে বসে আছে। এই যে কেন্দ্রের দিকে তারা মুখ করে বৃত্তাকারে বসে আছে, কি কীভাবে বসেছে দেখি এক এক করে। টি আছে এম এর ডান দিকে চতুর্থ স্থানে, টি আছে এম এর ডান দিকে চতুর্থ স্থানে, তো এমকে আমি এখানে নিচ্ছি, এর ডান দিক কোনটা হবে, এর ডান দিকে এটা হবে, কেন্দ্রের দিকে যেহেতু মুখ করে আছে। চতুর্থ স্থানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, চতুর্থ স্থান, এই স্থানে কি আছে, টি আছে, এই যে টি আছে চতুর্থ। যে এম আছে আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এম আবার আছে কোথায়, আর এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে আর কে এখানে কোথাও নাও, এর ডান দিকে দ্বিতীয় স্থানে, মানে এদের মাঝখানে একজন আছে, এই যে 1 নম্বর দ্বিতীয় স্থানে কে, এম, ঠিক আছে। এবার আর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে ডাব্লু, আর এর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে ডাব্লু, তো আর এর বাঁ দিক, এটা আর এর বাঁ দিক, যেটা বাঁ দিকে তৃতীয় স্থানে আছে ডাব্লু, তৃতীয় স্থানে 1 2 3 নম্বর স্থান, এখানে আছে কে, ডাব্লু। 1 2 3 4 5 6, হ্যাঁ 7জন বসে গেছে একেবারে। এবার এইচ আছে এম এর প্রতিবেশী নয়, এইচ এম এর প্রতিবেশী নয়, এই যে এম এর প্রতিবেশী কে, এইচ নয়, তাহলে এইচ এখানেও থাকবে না এখানেও থাকবে না, এই যে এম এর প্রতিবেশী স্থান কোনটা, এটা এবং এইটা প্রতিবেশী স্থান, তাহলে এই যে এইচ কোথায় আছে, এইচ আছে এইখানে। এবার ডি ডাব্লুর প্রতিবেশী নয়, ডি আবার ডাব্লুর প্রতিবেশী নয়, তাহলে ডি এখানে থাকতে পারে না, এই যে ডাব্লুর প্রতিবেশী এটা, তাহলে ডি কোথায় থাকবে, ডি থাকবে এখানে।
তাহলে এই জায়গাটায় কে পড়ে থাকলো, ওয়াই শুধু পড়ে থাকলো, এখানে ওয়াই থাকবে তার মানে। এবার আমাদের প্রশ্ন আছে ডাব্লুর ঠিক বাঁ দিকে কে আছে, ডাব্লুর বাঁ দিক কোনটা, ডাব্লুর বাঁ দিক এইটা, ডাব্লুর বাঁ দিকে এখানে কে আছে, ওয়াই, তাহলে অ্যান্সার ছয়টা এ। এইচের ঠিক ডান দিকে কে আছে, এইচ কোথায় আছে, এই যে এইচ, এইচের ডান দিকে কে আছে, এইচের ডান দিকে এটা, ডান দিকে আছে কে এখানে, টি, তাহলে এখান থেকে টি উত্তর হয়ে যাবে, টি অপশন বিতে আছে, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি একে বলা হয় সুন্দর রবিবার সকাল, একে যদি বলা হয় প্রত্যেক মঙ্গলবার সকাল, একে যদি বলা হয় সুন্দর বাজার স্থল, তাহলে রবিবারের কোড কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো এই দুটোর মধ্যে প্রথমে কমন কি আছে, এস টিইআর, আচ্ছা আরপিএস, আরপিএস, রবিবারের কোড বের করতে হবে, রবিবার কোথায় আছে, এইখানে আছে রবিবার, তাহলে আরপিএস এখানকার মধ্যে কাকে ডিনোট করবে, সুন্দর সকাল, আচ্ছা সকাল, সকাল দুটোর মধ্যে কমন সকাল কেটে গেল। এই দুটোর মধ্যে কি কমন আছে, সুন্দর, এই যে দেখো সুন্দর সুন্দর কমন আছে, মানেগুলোর মধ্যে এসকে আই কমন, কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কে, রবিবার, এইখানে কোড হিসেবে কে পড়ে থাকলো, টিআরআই, তার মানে এই টিআরআই কোন কোডকে ডিনোট করছে, রবিবারকে ডিনোট করছে, তো রবিবারের কোড হয়ে যাবে টিআরআই। নেক্সট পিক্টোরিয়াল সিরিজ, এখানে আছে কোশ্চেন মার্ক, তাহলে লাস্টেরটা কী হবে, এটা এরকম প্লাস হয়ে যাবে, মানে এই বক্সটা কমপ্লিট হয়ে যাবে। এই তীর চিহ্নগুলো কি, প্রথমে একটা ছিল, দুটো, তিনটে, লাস্টটা এটাও এখানে জুড়ে যাবে এরকম, দেখো এরকম কোনটাতে আছে, এইটাতে, আচ্ছা এটাতে ক্রস করে দিয়েছে, ক্রস করা নাই, এটা এইভাবে লম্বা লম্বা আছে, অপশান বি, অপশান বি এর আবার এখানে এ নেই, এরকম বক্সটা নেই, তাহলে অপশান এ, অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, সমস্ত কাগজ ব্যাগ, সমস্ত কাগজ, যত কাগজ আছে সমস্ত কাগজ ব্যাগ, এবার কোনো ব্যাগই সবুজ নয়, ব্যাগ সবুজ নয়, কোনো ব্যাগই এখানকার মধ্যে সবুজ নয়, সিদ্ধান্তর মধ্যে দেখো কোনো কাগজই সবুজ নয়, কোনো কাগজই, কাগজ সবুজ নয়, হ্যাঁ ঠিক আছে, এটা কোনো কাগজই সবুজ নয়, কিছু কাগজ সবুজ, কিছু কাগজ সবুজ, তো কোনো কাগজই তো সবুজ নয়, তাহলে কিছু আবার হতে পারে কেমন করে, এটা না, ঠিক নয়, কিছু সবুজ কাগজ, কিছু সবুজ আবার কাগজ, কিছু সবুজও কাগজ হতে পারে না, কিছু সবুজও কাগজ হতে পারে না, এদের মধ্যে সম্পর্ক নেই, এটাও হবে না। কিছু ব্যাগ হয় কাগজ, কিছু ব্যাগ কাগজ, তা তো অবশ্যই, কিছু ব্যাগের মধ্যে তো কাগজই, যে কারণ সমস্ত কাগজই কি ব্যাগ, তাহলে কিছু কাগজ অবশ্যই ব্যাগ, তাহলে এখানে কি 1 নম্বর এবং 4 নম্বরটা ঠিক, শুধু 1 এবং 4 ঠিক, শুধু 1 এবং 4 ঠিক, অ্যান্সার 4 নম্বরেরটা, 4 নম্বর এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন, অপশন তো নেই, নম্বর আছে হিসেবে 4, 4-এরটা এখান থেকে। তো এই হয়ে গেল আমাদের আজকের ক্লাস, কতগুলো তোমরা অ্যান্সার করতে পেরেছো, টার্গেট কত ছিল, 36, হ্যাঁ, আউট অফ 40 কতগুলো অ্যান্সার করতে পেরেছো, প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে।